হ্যালো ফ্রেন্ডস, আমি মুনমুন পালোদি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সকলের জন্য। তোমরা তো সবাই জানো যে আমরা 26শে জানুয়ারি ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা বলে দিই। তো আমরা গিয়েছিলাম চন্দননগর ছুটি পার্ক বলে একটা জায়গাতে। পুরো গ্রাম্য পরিবেশ, পুরো গ্রাম একদম ভীষণ ভালো লেগেছিলো আমাদের। আর সকলে মিলে ভীষণ আনন্দ করছিলাম। দেখো আমরা কিন্তু ফাইনালি চন্দননগর স্টেশনে নেমে গেছি। আমরা নেমে গিয়ে কিন্তু একটু চা কফি সবাই খেয়ে নিচ্ছিলাম। আর সেই দিন যেহেতু 26শে জানুয়ারি ছিল, স্যার বাচ্চাদের আমাদের সকলকে, আমরাও বাচ্চা হয়ে গিয়েছিলাম, সবাইকে চকলেট দিচ্ছিল। তো চকলেট চা কফি খেয়ে আমরা ওখান থেকে যে যার সে তার মতো টোটো ধরে নিলাম। আর টোটো ধরে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ছুটি পার্ক। কেন, চন্দননগর স্টেশন থেকে ছুটি পার্ক প্রায় আধ ঘন্টা। আর পুরো গ্রাম্য পরিবেশ তোমাদের সাথে আমি কিছুটা শেয়ার করতে হয়তো পেরেছি, সবটাই পারিনি, কারণ সবটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো এই যে আমরা ফাইনালি ছুটি পার্কে এসে পৌঁছে গেছি। তো এখানে এসে দেখো আমরা একটুখানি সবাই মিলে, এখানে যেহেতু আরও পেছনে লোক আসছিল টোটোতে করে, আমরা হয়তো কিছুজন আগে পৌঁছে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে ওখানে ভিডিও ফটো সবাই মিলে শ্যুট করে নিলাম। তো তারপরে অনেকক্ষণ সময় আমরা গেটের বাইরেই দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই মিলে একটু চা জল বিস্কুট সব খাচ্ছিল। তারপরে এই যে দেখো আমরা এখানে সবাই অনেক অনেক ফটো তুলেছি, অনেক ভিডিওও করেছি। আর আমিও তো সেই সময় একটু ভিডিওই করছিলাম। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, আমরা প্রায় 90-95 জন মিলে গিয়েছিলাম। এইটা আমার ননদ, আর এইগুলো আমার সব ননদের বন্ধুবান্ধব ছিল। আর তো দেখো তারপরে আমরা ফাইনালি পার্কের ভেতর ঢুকে গেলাম। তারপরে এই যে দেখো পুরো এই যে এই ম্যাডাম আসছে, এই ম্যাডামের হাজব্যান্ডের সাথে আমরা সকলে গিয়েছিলাম। তো দেখো ফাইনালি আমরা পার্কের ভেতরে ঢুকে গেলাম। আর এখানে স্যার আগের থেকেই টিকিট করে রেখেছিল। আর পার্কের ভেতর এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া। আমি তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করতে পারিনি, কিছু কেমন শেয়ার করেছি। আর পার্ক মানেই বুঝতে পারছো ফুল গাছপালা। আর এই শীতকালে তো পার্কে জানোই প্রচুর প্রচুর নানা রকমের ফুল গাছ আর সব থাকে। আর দেখো আমার পাগলু ডান্স, আমি কিন্তু একটু সেদিনকে বেশি পাগলু পাগলু হয়ে গিয়েছিলাম, ডান্স করছিলাম। শুধু আমি একা নয়, আমার পেছনেও কিন্তু আরও অনেকেই ডান্স করছিল, তাদের আমি ভিডিও করতে পারিনি। আমি সামনের দিকে যেহেতু ভিডিও করছিলাম, ওই জন্য আমারটাই আমার ছেলে বেশি করে তুলেছে। আর কেউ কিছু মনে করো না, সেদিনকে আমি একটু বেশি পাগলু ডান্স করে ফেলেছি। আর খুব পছন্দের গানগুলো চলছিল পার্কের ভেতরে। আর দেখো ডালিয়া ফুলগুলো কি দারুণ ফুটে আছে, কি সুন্দর লাগছে, নানা কালারের ডালিয়া ফুল আছে ওখানে। আর আমি তোমাদেরকে আবারও বলছি, আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, প্রচুর বড় এরিয়া নিয়ে কিন্তু পার্ক। আর প্রচুর পিকনিক হচ্ছিল ওখানে। আর এই যে দেখো পুরো ডালিয়া ফুলগুলো দেখো কি দারুণ, এই যে একটা লাল রঙের, হলুদ রঙের, তারপরে নানা রকমের গাঁদা ফুল। তো আমরা ফাইনালি ভেতরে ঢুকে গেলাম, যে যা সেতার মতন আমরা শীতের পোশাক খুলে আমরা কিন্তু হাত মুখ ধুয়ে, ওখানেই জলের ব্যবস্থা ছিল। তারপরে আমরা গরম গরম কচুরি আর কড়াইশুঁটির কচুরি, মিষ্টি, আলুর দম সবাই মিলে খেতে আরম্ভ করে দিলাম। আর দেখো 10 হাত ছাড়া ছাড়া কিন্তু পিকনিক হচ্ছে। তোমাদের সাথে আমি ওই বললাম না, পুরোটা শেয়ার করতে পারিনি, তাহলে অনেক বড় হয়ে যেত। যাই হোক, আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে একটু একটু করে জায়গাগুলো শেয়ার করেছি। তোমরা হয়তো দেখেওছো, বা এখনও আমার শর্ট ভিডিও অনেকই আছে, তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, শর্ট ভিডিও মানে ওই রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো যাই হোক, আমরা তারপরে খাওয়া দাওয়া সবাই মিলে করে নিলাম। আর সবাই মিলে সেদিনটা ভীষণ আনন্দ করেছিলাম। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম বোটিং করার জন্য। আমরা সবাই চলে গিয়েছিলাম, সবাই মিলে বোটিং করছিলাম। তো এই যে দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা জানিও, এখনও অনেকটা যদিও বাকি আছে। তো চলো বলতে থাকি আর তোমরাও দেখতে থাকো। তো কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর এই যে দেখো আমরা বোটিং করছি, জলের মধ্যে নেমে পড়েছি। আর সমস্ত কিন্তু বাচ্চাদেরকে দিয়ে বোটিংটা করানো হচ্ছে, কারণ আমি তো বোটিং ফোটিং করতে পারি না বাবু, কোন দিকে গাড়ি চলে যাবে বোটিং করতে গেলে। যেমন দেখো আমার ননদের কেমন ফেসে গেছে বেচারিরা, কেউ ছিল না, নিজেরা ভালো করে বোটিং করতে পারছে না, বারবার উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। তারপর ওদের গাড়িটা খারাপও ছিল। তো যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দ করছে। ওই যে দেখো দিদিভাই বলছে কিন্তু যে আমরা শুধু ঘুরেই যাচ্ছি এক জায়গায়, আর তোরা কত দূর দূর চলে যাচ্ছিস। তো যাই হোক, সবাই মিলে ভীষণ আনন্দ করলাম। তারপরে কিন্তু আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আর এই যে দেখো এইখানে পায়রাগুলো দেখো, আমি তো এই প্রথমবার দেখলাম এরকম পালকলা পায়রা, আমি কিন্তু সত্যি এই প্রথমবার দেখলাম।
মানে পেছনেতে যে হচ্ছে দেখেছো ডানার মতন ওই পালকগুলো। তো যাই হোক, তারপরে চলে এলাম আমরা অনেক ঘুরে বেরিয়ে, তখন বাজে 3টে, হচ্ছে খাওয়া দাওয়ার করতে। তো দুপুরের খাবারের মেনুতে ছিল ভেজ ডাল, ফুলকপি আলু চিংড়ি মাছ, আর হচ্ছে তোমার চাটনি, মিষ্টি, কষা মাংস আর পাঁপড়। খাবারগুলো কিন্তু অসাধারণ ছিল, সত্যি খাবারগুলো খুব টেস্টি ছিল, খুব ভালো রান্নাবান্না করেছিল। আর তো যাই হোক, সবাই মিলে এই যে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে আবারও বললাম তো একটু লাইক কমেন্ট করে দিও। তো এই যে ননদ, আমি খেতে বসেছি, আমি তো সাদা ভাতই খাওয়া আরম্ভ করে দিয়েছি, এত জোর খিদে পেয়েছিল। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।